পুঁজিবাজারের ওটিসি মার্কেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কোয়েস্ট বিডিসিতে ৬৮ কোটি টাকা নিয়ম ভেঙে বিনিয়োগ করেছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এলার গ্লোবাল। এই অনিয়মের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কোনো কর্মকর্তা জড়িত কিনা সে বিষয়ে শুরু হয়েছে অনুসন্ধান। এরই মধ্যে বিনিয়োগের বিপরীতে হওয়া অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নিতে দুদকের কাছে চিঠি পাঠিয়েছে বিএসইসি। আতাউর নিয়নের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল বোর্ড থেকে তালিকাচ্যুত হয়ে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার নাম পরিবর্তন করে হয় কোয়েস্ট বিডিসি। বন্ধ ও লোকসানি এই প্রতিষ্ঠানে ৫১% শেয়ার কিনে নেয় এলার গ্লোবাল। এতে প্রথম দফায় প্রায় ২৪ কোটি টাকা বিনিয়োগ করা হয়। পরে মোট বিনিয়োগ দাঁড়ায় ৬৮ কোটি টাকায়। আইন ভেঙে করা এই বিনিয়োগের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত ইসলাম সহ কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ আছে। সম্প্রতি এ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই ধরনের দুর্নীতি ও অনিয়মের কারণে গত দেড় যুগে এ খাতে উন্নতি হয়নি বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। যারা রেগুলেট করেন তারা যদি জড়িত থাকেন এই ধরনের অনিয়মের সাথে, তাহলে তো সাধারণ বিনিয়োগকারীরা প্রশ্ন করবেনই। এবং এটা অন্যতম একটা প্রধান কারণ যে আমাদের মিউচুয়াল ফান্ড গ্রো করে নাই পাস্ট 15 ইয়ার্সে, ঠিক গ্রো করতে পারে নাই। বিশেষ হয়তো এই জন্যই এই এক্সপিরিয়েন্সটা থেকে একটা লার্নিং করার চেষ্টা করছে যে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করা। কোয়েস্ট বিডিসিতে বিনিয়োগের পর সেখান থেকে ২৪ কোটি ৯৫ লাখ টাকা আরেক প্রতিষ্ঠান থাইরোকেয়ারে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় অর্থ পাচার হয়েছে বলে দুদককে জানিয়েছে বিএসইসি। এদিকে গেল অক্টোবরে নিয়ম ভেঙে বিনিয়োগের জন্য ৬ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৯ কোটি টাকা জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া বিনিয়োগকৃত অর্থ সুদসহ ৯০ কোটি টাকা ফেরত আনার সিদ্ধান্তও হয়। বিশ্লেষকরা বলছেন জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারলে তা বাজারে আস্থার পরিবেশ তৈরিতে সহায়ক হবে। অনাস্থার পরিবেশ থেকে উত্তরণের জন্য যেটা দরকার, সর্বমহলে দরকার, সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠিত করা। এখানে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করার কোনো বিকল্পই নেই। যে সমস্ত কর্মকর্তা কর্মচারী নিকট অতীতে বা সুদূর অতীতে এই ধরনের কর্মকাণ্ডের সাথে সংযুক্ত ছিলেন, এগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে এবং প্রচলিত যে বিধিবিধান আছে, ইভেন যে আইন আছে, সেই আইনে তাদের যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বর্তমানে পুঁজিবাজারে কোয়েস্ট বিডিসির কোনো ধরনের লেনদেন নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির বিষয়ে নেই হালনাগাদ কোনো তথ্য। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।